বন্ধুরা ফাইনালি একটু আগে OnePlus একই ইভেন্টে OnePlus Nord 3 এবং Nord CE3 দুটো ফোন একই সাথে লঞ্চ করে দিল। আর আজকে দুটো ফোনকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই দুটো ফোনের সাথে আমরা ফাইনালি কি পাচ্ছি, দাম কত করা হয়েছে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে আনঅফিশিয়াল মার্কেটে এই ফোনটা গিয়ে যখন সর্বপ্রথম পৌঁছাবে দাম কত হবে, আর সর্বোপরি আপনারা কারা নেবেন না অবশ্যই সমস্ত কিছু আলোচনা করব। লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি নিশ্চয়ই আপনাদের মন জিতবো, আপনাদের ভালোবাসা নিশ্চয়ই পাবো। অবশ্যই ভিডিও দেখতে থাকুন, কোথাও গিয়ে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটা, কারণ কষ্ট করে অনেক বানাতে হয়। তো বন্ধুরা OnePlus তাদের Nord 3 Nord CE3 দুটো তো একই ইভেন্টে লঞ্চ করলো। দুটো ফোনের স্পেসিফিকেশন কিন্তু ওই 90% একই টাইপের। প্রথমে যদি ডিসপ্লে সেকশনের কথা বলি OnePlus Nord 3 এখানে আমরা 6.74 ইঞ্চির অ্যামোলেড প্যানেল পাচ্ছি, 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, HDR10+ ডলবি ভিশনের সার্টিফিকেশন রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, এবং যেটা সবচেয়ে আকর্ষণীয় এখানে যে বেজেলগুলো দেওয়া হয়েছে পুরো ইমার্সিভ ভিউ আমরা পাচ্ছি। হ্যাঁ, একদম থিন বেজেল, ন্যারো বেজেল, যেটা ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে আমরা সাধারণত পেয়ে থাকি, এবং মিড রেঞ্জের মধ্যে, মিড প্রিমিয়াম রেঞ্জের মধ্যে কিন্তু আমরা এই এক্সপিরিয়েন্স পাচ্ছি। এটা একটা বড় কিন্তু একটা অ্যাডিং ফিচার্স আমরা পাচ্ছি। যদি প্রসেসর সেকশনের কথা বলি, এখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 9000 প্রসেসরটা দেওয়া হয়েছে, আন্তত স্কোর হচ্ছে 10 লক্ষের কাছাকাছি। মানে পারফরমেন্সের জন্য দুর্দান্ত প্রসেসর। আপনারা যারা গেম প্লে করবেন আপনারা নিঃসন্দেহে ফোনটার মধ্যে পুরোপুরি স্মুথ গেম প্লে করতে পারবেন, কোনো ল্যাগ হবে না। এছাড়াও এডিটিং এর জন্য কিন্তু যথেষ্ট একটা ভালো ফোন। 4nm বেস প্রসেসর, 5G কানেক্টিভিটি আছে, 9খানা 5G এখানে ব্যান্ড দিয়ে দিয়েছে OnePlus, তার মানে কোনো এখানে প্রবলেমই হবে না। যদি ক্যামেরা সেটআপের কথা বলি, ব্যাক সেকশনে তিনটে ক্যামেরা পাচ্ছি। মেন ক্যামেরা থাকছে সনির সেন্সর। অবভিয়াসলি তাদের Nord সিরিজে OnePlus প্রত্যেকটাই কিন্তু সনির সেন্সর প্রোভাইড করেছে, আর এবারেও কোনো সন্দেহ নেই তারা সনির IMX890 যেটা আপগ্রেড সেন্সর 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা হিসেবে ইউজ করেছে। এখানে 4K 60 FPS আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। মানে যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ফোন নিতে যান, ব্লগিং পারপাসে ফোন নিতে যান, অবভিয়াসলি একটা ভালো চয়েস। এছাড়াও 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের, যেটা কোনো কাজে লাগে না, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, এবং ফ্রন্টে আমরা 16 মেগাপিক্সেলের সেলফি পাচ্ছি, এবং ফ্রন্ট সেকশনে আপনারা ফুল HD 30 FPS এ ম্যাক্সিমাম ভিডিওগ্রাফি করতে পারছেন। যদি এই ফোনের আমি সফটওয়্যার সেকশনের কথা বলি, সফটওয়্যারে কিন্তু চমক রয়েছে। চমক মানে কালার ওএস তো ইউজ করে ওপো, রিয়েলমি, OnePlus প্রত্যেকটা কোম্পানি, মানে এই বিবিকের এই পুরো গ্রুপটা। কিন্তু OnePlus এর মধ্যে কিন্তু আমরা সফটওয়্যার সেকশনে কোনো ব্লুটুথ পাচ্ছি না, যেটা রিয়েলমি এবং ওপোর ফোনে এই মুহূর্তে আমরা পেয়ে থাকছি। তো এখানে আমরা অ্যান্ড্রয়েড 13 এর সাথে অক্সিজেন UI 3.1 এর আমরা ভার্সন ইনবক্স পেয়ে যাচ্ছি। 3 বছর আমরা সফটওয়্যারের আপডেট পেয়ে যাব, এবং ব্লুটুথ ফ্রি আমরা কিন্তু এখানে এক্সপিরিয়েন্স পাচ্ছি, এবং স্মুথ যথেষ্ট ভালো একটা সফটওয়্যারের এক্সপিরিয়েন্স কিন্তু OnePlus আমাদের প্রদান করছে। ব্যাটারি সেকশনে যথারীতি 5000 mAh এর ব্যাটারি, ইনবক্স 80 ওয়াটের চার্জারটা তো দিয়েই দিচ্ছে, টাইপ-সি পোর্ট রয়েছে, দুটো স্টুডিও স্পিকার রয়েছে, 3.5mm অডিও জ্যাক যথারীতি নেই। Nord সিরিজের যে ফোনগুলো এসছে, Nord 2, Nord 2T, Nord 3 যে লঞ্চ হলো, কোনো ফোনের মধ্যেই কিন্তু আপনারা পাচ্ছেন না। এছাড়াও যেটা এক্সট্রা বেনিফিট, IR ব্লাস্টার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, রিমোট কন্ট্রোলের কাজ করবে। এটা অনেকেই ব্যবহার করে, আপনি কি করেন? তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাবেন। দেখুন ডিজাইনও কিন্তু OnePlus ভালো করে। ব্যাক সেকশনে আমরা এখানে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পেয়ে যাচ্ছি, মানে গ্লাস বিল্ড পাচ্ছি, এবং ফ্রন্টেও কিন্তু এখানে গ্লাসের প্রোটেকশন রয়েছে। কোন গ্লাসের প্রোটেকশন ফ্রন্ট সেকশনে দেওয়া হয়েছে সেটা কিন্তু OnePlus উল্লেখ করেনি। এবার যা ভ্যারিয়েন্ট নিয়ে এসছে এখানে কিন্তু একটু টুইস্ট রয়েছে, কেননা বেস ভ্যারিয়েন্ট হচ্ছে 8GB র্যাম সঙ্গে 128GB ইন্টারনাল মেমোরি, এবং র্যাম টাইপ ইউজ করা হয়েছে LPDDR5, এবং মেমোরি TI এখানে যথারীতি UFS 3.1, মানে পারফরমেন্সের জন্য একটা দুর্দান্ত। কিন্তু 8GB সঙ্গে এখানে 128GB যে গল্পটা তারা করেছে, তার প্রাইসের গল্পটা হচ্ছে 34,000 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে, এবং তার পাশাপাশি 1 লাফে কিন্তু 16GB তারা চলে গেছে। 16GBর সঙ্গে 256GB ইন্টারনাল মেমোরি, যার প্রাইস করা হয়েছে ইন্ডিয়াতে 38,000 টাকা, মানে 4000 টাকা বেশি কিন্তু এখানে তারা পে করতে হবে এই 16GB কেনার জন্য। তো এই 34,000 টাকা কি অ্যাকচুয়ালি কি জাস্টিফাইড? না, কারণ iQOO Neo 7 Pro কালকেই লঞ্চ করেছে iQOO, ওই ফোনটা মাত্র 32,000 টাকায় আপনারা অফার দিয়ে পেয়ে যাবেন। ওখানে 8+ Gen 1 এর প্রসেসরটা রয়েছে, ওটা এই প্রসেসরের তুলনায় অনেকটা পাওয়ারফুল। ওর আন্তত স্কোর হচ্ছে 13 লক্ষেরও বেশি। তার মানে এখানে আপনারা আরো 3 লক্ষ বেশি স্কোর পাচ্ছেন গেমিং এর জন্য, প্রসেসিং এর জন্য, এছাড়াও এডিটিং এর জন্য, পারফরমেন্সের জন্য। iQOO চোখ বন্ধ করে এর থেকে ভালো পারফরমেন্স এনে যাবে। তাহলে এই ফোনটা কোন দিক থেকে এগিয়ে যাবে? ক্যামেরা সেটআপের জন্য, যেটা মেন ক্যামেরা রয়েছে, এই মেন ক্যামেরায় আপনারা ভালো আউটপুটে
পিকচার মানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন, আইকিউতেও পারবেন, কিন্তু এটা সামান্য একটু অ্যাডভান্টেজ নিয়ে যাবে। এছাড়াও ফোনটা তো যথারীতি দেখতে ভালো, আইকিউর ফোনও দেখতে ভালো, আর সমস্ত দিকে কিন্তু এখানে আইকিউ এবং আইকিউর নিও 7 প্রো এবং ওয়ানপ্লাসের নট 3 দুটোই ব্যালেন্স একটা ফোন, কিন্তু আমার কাছে এই ফোনটার দাম একটু বেশি মনে হচ্ছে। এবার যদি নট CE3 তে যাই, নট CE3 তে সমস্ত স্পেসিফিকেশনই কিন্তু আমরা একই পাচ্ছি, কিন্তু OnePlus Nord 3 তে আমরা 1.5K এর এখানে রেজলিউশন পেয়েছিলাম, যেটা বলতে ভুলে গেছিলাম, কিন্তু নট CE3 তে আমরা ফুল HD রেজলিউশন পাচ্ছি। এছাড়াও নট CE3 যে প্রসেসরটা এটা চেঞ্জেস হয়ে গেছে, এখানে স্ন্যাপড্রাগনের আমরা 782G প্রসেসরটা পাচ্ছি, যেটা 778G এর একটা আপগ্রেড ভার্সন ওভারক্লক করে নিয়ে আসা হয়েছে, এবং ওখানেও কিন্তু এই সনির IMX890 সেন্সর পাচ্ছি। সমস্ত স্পেসিফিকেশন রেস্ট অফ একই রয়েছে, আর ওখানে দুটো ভ্যারিয়েন্টকে লঞ্চ করা হয়েছে, 8GB র্যামের পাশাপাশি 128GB, যার প্রাইস করা হয়েছে ইন্ডিয়াতে 27,000 টাকা। হ্যাঁ, এবং 12GBর সঙ্গে 256GB, যার প্রাইস করা হচ্ছে 29,000 টাকা। এই ফোনটার প্রাইসও কিন্তু একটু বেশি মনে হয়েছে, 25,000 টাকা হলে বেস্ট মনে হতো, কিন্তু এই প্রাইস রেপের মধ্যে আপনারা অলরেডি অনেক চয়েস পাচ্ছেন এবং পরবর্তী সময়ে আরও চয়েস পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে এই ফোনগুলো বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি কেমন প্রাইস হতে চলেছে। দেখুন, OnePlus Nord 3 এই ফোনটার প্রাইস কিন্তু বাংলাদেশ মার্কেটে 50,000 টাকার ওপরে চলে যাবে, এবং নট CE3 এটার প্রাইস আন্ডার 40,000 এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে থাকবে। আনঅফিসিয়াল প্রাইস আমরা বললাম। তাহলে কারা আপনারা অ্যাকচুয়ালি কিনবেন? আপনারা যারা ক্যামেরার জন্য ফোন কিনতে চান, ক্যামেরা সঙ্গে পারফরমেন্সও দরকার এবং অলরাউন্ডার প্যাকেজ দরকার, কিন্তু ক্যামেরাটার প্রায়োরিটি বেশি, এবং পারফরমেন্সও যদি চান তাহলে OnePlus Nord 3 নিঃসন্দেহে নিতে পারেন, একটা ভালো ফোন। এবং আপনারা যারা পুরোপুরি একটা ব্যালেন্স ফোন চান, যারা পারফরমেন্সও মোটামুটি রয়েছে, ক্যামেরাও ভালো রয়েছে এবং মোটামুটি একটা ভালো লুকও রয়েছে, ডিসপ্লে ফিসপ্লে সবই তো ভালো রয়েছে, শুধু আপনারা OnePlus Nord CE3 এই ফোনটার দিকে তাকান। Nord 3 কেনার দরকার নেই, ক্যামেরা কিন্তু এই Nord CE3 তে আপনারা Nord 3 এর মতনই পেয়ে যাচ্ছেন। ওই ফোনটা Nord 3 তে পারফরমেন্সটা একটু স্লাইট অ্যাডভান্টেজ পাচ্ছেন। আশা করি বোঝাতে পারলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ফিডব্যাক দেবেন, ভিডিও দেখে চলে যাবেন, অবশ্যই ফিডব্যাক দেবেন, কি ইমপ্রুভ করার দরকার আছে সেগুলো শেয়ার করবেন। দেখা হচ্ছে কালকার একটা নতুন ভিডিওর সাথে।